হচ্ছে। এই মটন ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রেবেলা, কালকে মাখিয়ে রেখেছিলাম দই টই দিয়ে, সব মশলা দিয়ে যা যা লাগে, রসুন, আদা, পেঁয়াজ, রসুন, টক দই, কাঁচা তেল, বেশি করে তেলটা দিয়ে দিয়েছি, কাঁচা তেল। এই কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, একটু গরম এলাচ দিয়ে দেবো, দারচিনি আর ফোড়ন তেল এই দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো, মটনটা। মোটামুটি অনেকটাই মটন, কষাতে টাইম লাগবে। এই মাংস কষে এসছে, আর একটু ভালো মাংস তেল দিয়ে দেবে, আর একটু কষানো হবে। এই কষানো হয়ে গেছে, এবার এই গরম জলে দিয়ে দেবো, গরম জল। এই মটন কষানো কষিয়ে হাঁড়িতেই করবো, এটা প্রেশারে করবো না, হাঁড়িতে করলে খেতেও টেস্ট হয়। আর বাচ্চাদের মাংস কী করে করে, এই যে একটা আলু দিয়ে, গাজর দিয়ে, বিট দিয়ে, সরি গাজর দিয়ে, এই পেঁপে দিয়ে বাচ্চাদের মাংস। জিরে, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে করে দিয়েছি। আর আলু একটু ভেজে নিচ্ছি, মাংসের আলু দিয়ে, আর গোটা গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, এটা মাংস দিয়ে দেবো। এই আলু ভাজা হয়ে গেছে, আমি মাংস দিয়ে দেবো আলুটা। ভাজা আলুটা মাংস দিয়ে দেবো। গোটা পেঁয়াজ, গোটা আলু সব দেওয়া হয়ে গেল, এবং মাংসের মধ্যে আর কাঁচা পেঁপে কটা দিয়ে দেবো, তাহলে মাংসটা তাড়াতাড়ি গলে যাবে। এই মাংস হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। ঝোলঝোলি থাকবে একটু। মাংস রেডি, গলে গেছে।